কল্পনা করুন আপনি আগামীকাল ঘুম থেকে উঠে অফিসে গেলেন। সবকিছু স্বাভাবিক, কফির কাপ হাতে নিয়ে আপনি ডেস্কে বসলেন। কিন্তু কিছুক্ষণ পর আপনার বস আপনাকে ডেকে বললেন, দুঃখিত, আজ আপনার শেষ দিন। আপনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? কোম্পানি কি লোকসানে? নতুন কোনো কর্মী আসছে? বস মাথা নাড়ালেন, না, আপনার জায়গায় কোনো মানুষ আসছেন না। আপনার জায়গায় আসছে এআই, একটা সফটওয়্যার, একটা মেশিন, যেটা দিনে 24 ঘন্টা কাজ করে, যেটা ছুটি চায় না, যেটা বেতন চায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এটা আর কল্পনা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা ইতিমধ্যেই করছে। তাহলে প্রশ্ন হলো, এআই কি সত্যি মানুষকে রিপ্লেস করবে, নাকি আমরা এমন একটা বিপ্লবের শুরুতে দাঁড়িয়ে আছি যেটা মানব সভ্যতাকে বদলে দিতে পারে? চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই যে এআই কি সত্যি মানুষকে রিপ্লেস করবে, নাকি এআই দিয়ে মানুষ আরো দক্ষ হয়ে যাবে। তার আগে এসব জানার আগে অবশ্যই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। প্রযুক্তির ইতিহাস আমাদের কি শেখায়? এআই নিয়ে কথা বলার আগে আমাদের অতীতে যেতে হবে, কারণ এই বই নতুন নয়। 1700 সালের শিল্প বিপ্লবের সময়ও মানুষ ভয় পেয়েছিল। কারখানায় নতুন নতুন মেশিন আসছিল, অনেক শ্রমিক বিশ্বাস করত এই মেশিন তাদের চাকরি কেড়ে নেবে। কিছু ক্ষেত্রে এটা সত্যিও ছিল, অনেক কাজ হারিয়ে গিয়েছিল, কিন্তু একই সঙ্গে নতুন ধরনের কাজ তৈরিও হয়েছিল। তারপর এলো কম্পিউটার। এবার মানুষ ভাবলো, এবার তো সব শেষ। কিন্তু পৃথিবী শেষ হয়নি, বরং নতুন নতুন ব্যবসা ও চাকরি তৈরি হয়েছিল। তাহলে এআই কি শুধু একটা প্রযুক্তি, না এটা ভিন্ন কিছু? এআই কেন আলাদা? আগের সব মেশিন মানুষের শারীরিক শক্তির বিকল্প ছিল। একটা ক্রেন মানুষের চাইতে বেশি ওজন তুলতে পারে, একটা গাড়ি মানুষের চাইতে দ্রুত চলতে পারে, একটা কারখানার রোবট মানুষের চেয়ে দ্রুত কাজ করতে পারে। কিন্তু এআই প্রথম প্রযুক্তি যেটা মানুষের ব্রেইনেরও কিছু কাজ করতে পারে। এটা লিখতে পারে, এটা ছবি তৈরি করতে পারে, এটা কোড লিখতে পারে, এমনকি কখনো কখনো পরীক্ষায় মানুষের চেয়ে ভালো ফল করতে পারে। এবং এখানেই আসল চিন্তা, কারণ প্রথমবারের মতো শুধু হাতের কাজ না, মাথার কাজ ও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন প্রশ্ন হলো, কোন কাজগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে? ধরুন আপনার কাজ প্রতিদিন একই ধরনের, একই নিয়ম, একই তথ্য, একই সিদ্ধান্ত। এই ধরনের কাজগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে, যেমন ডেটা এন্ট্রি, বেসিক কাস্টমার সার্ভিস দেওয়া, সাধারণ রিপোর্ট তৈরি, সাধারণ হিসাব নিকাশ, এমনকি কিছু ধরনের কন্টেন্টও। কারণ এআই এই কাজগুলো খুব দ্রুত করতে পারে এবং কম খরচে করতে পারে, এবং এআই ক্লান্ত হয় না। এখন একবার একটা কোম্পানির দৃষ্টিকোণ থেকে ভেবে দেখুন, যদি একটা এআই দিনে 24 ঘন্টা কাজ করতে পারে, তাহলে কোম্পানি কেন অতিরিক্ত টাকা খরচ করবে? এই প্রশ্নটাই এখন পৃথিবীর লাখ লাখ মানুষের মাথায় ঘুরছে। কিন্তু একটা বড় সমস্যা আসে, এখানে একটা বড় ভুল ধারণা রয়েছে। অনেক মানুষ ভাবছে এআই সব কিছু করতে পারবে, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। এআই খুব দ্রুত উত্তর দিতে পারে, কিন্তু এআই মানুষের মতো পৃথিবীকে অনুভব করতে পারে না। সে দুঃখ অনুভব করে না, সে ভয় পায় না, সে ভালোবাসা অনুভব করতে পারে না, সে স্বপ্ন দেখে না, সে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শেখে না। এআই মূলত প্যাটার্ন বিশ্লেষণ করে, সে ডেটা দেখে, সে সম্ভাবনা বিশ্লেষণ করে, তারপর সে উত্তর দেয়। এটা অত্যন্ত শক্তিশালী, কিন্তু একটা মানুষের মতো চেতনা নয়। তাহলে কোন কাজগুলো নিরাপদ? পুরোপুরি হয়তো কোনো কাজই নিরাপদ না, কিন্তু কিছু কাজ তুলনামূলকভাবে বেশি নিরাপদ। যেসব কাজে মানুষের বিচার বুদ্ধি লাগে, যেসব কাজে মানুষের নেতৃত্বের দরকার, যেসব কাজে মানুষের আবেগ বোঝা লাগে, যেসব কাজে মানুষের নতুন ধারণা তৈরি করতে হয়, একজন দক্ষ শিক্ষক, একজন দক্ষ নেতা, একজন ভালো উদ্ভাবক, একজন উদ্যোক্তা, একজন অসাধারণ ভালো বিজ্ঞানী, এদের কাজ এআই দিয়ে পুরোপুরি রিপ্লেস করা খুবই কঠিন। কারণ তারা শুধু তথ্য ব্যবহার করে না, তারা নতুন বাস্তবতা তৈরি করে। এখন প্রশ্ন হলো, আসল বিপদ কোথায়? এখন আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এসেছি। প্রশ্নটা হয়তো ভুল, প্রশ্ন হয়তো এআই কি মানুষকে রিপ্লেস করবে? এটা না, বরং প্রশ্নটা হওয়া উচিত,
এআই ব্যবহার করা মানুষ কি এআই না ব্যবহার করা মানুষকে রিপ্লেস করবে? ধরুন দুইজন ডিজাইনার